হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। এখন বুমেরাং সংক্রান্ত নতুন আপডেট সামনে এসছে। তো কালকে তো আমরা বুমেরাংয়ের প্রথম গানটা টিজার দেখতে পেয়েছি এবং টিজারটা যথেষ্ট ভালো হয়েছে এবং গানটা কেমন হতে পারে সেটা সম্বন্ধে আমাদেরকে একটা আভাস দিয়েছে। এবার আজকে আমার ধারণা ছিল এই গানটা হয়তো আজকে রিলিজ করবে। তার কারণ হচ্ছে আজকে প্রথম কথা রোববার, একটা ছুটির দিন। এবং তোমরা যদি ভেবে দেখো যে এখন অব্দি বুমেরাংয়ের টিজার বলি, পোস্টার বলি, এগুলো কিন্তু সবই সারপ্রাইজিংলি এসছে। আগে থেকে অ্যানাউন্সমেন্ট করে কিছু আসেনি, যেমন বুমেরাংয়ের এই গানটার টিজারও হঠাৎ করেই চলে এসেছিল। তো যে কারণে যেহেতু কালকে গানটা এসেছিল, আমার একটা ধারণা ছিল, আমি যে কারণে সকাল থেকে ওয়েটও করছিলাম। আমার মন বলছিল যে আজকে সকালে হয়তো গানটা রিলিজ করতে পারে। আমার একটা ধারণা ছিল, এবং যেহেতু ছুটির দিন স্বাভাবিকভাবে আজকে ছাড়লে অনেক লোকের কাছে আরো বেশি পৌঁছতো, ব্যাপারটা অনেক বেশি লোকের কাছে ব্যাপারটা যেত। এটা আমার মানে আমার ব্যক্তিগতভাবে মনে হয়, কারণ রোববার দিনটা অনেকেই অ্যাক্টিভ থাকে, এটা ছুটির দিন তো অনেকেই থাকে, মানে যারা ইউথ রয়েছে তারা অনেকেই এখন অফিস টফিস নিয়ে ব্যস্ত থাকে, নানা রকম কাজে টাজে ব্যস্ত থাকে। তো স্বাভাবিকভাবেই রোববার দিনটা তুলনামূলকভাবে এমন একটা দিন যেদিন একটা গান এলে বা টিজার কিছু একটা এলে অনেক বেশি অ্যাক্টিভলি লোকের কাছে পৌঁছয়। তো আমার ধারণা ছিল কোথাও কি আজকে হয়তো রিলিজ করবে গানটা। তবে তারা ইতিমধ্যে রিলিজ ডেট জানিয়েছে গানটার, এবং তার সঙ্গে সঙ্গে টাইমটাও জানিয়ে দিয়েছে, যেটা যেতে বেশিরভাগ সময় জানিয়ে থাকে। তো যেটুকু জানা যাচ্ছে বা যেটুকু আমরা জানতে পারলাম, আজকেই গানটা কিন্তু আসছে না। তো যারা এতক্ষণ ধরে ওয়েট করেছিল তাদের বলতে গেলে অপেক্ষার অবসান হলো, এবং জিদ্দার টিমের তরফ থেকে কিন্তু প্রপারলি টাইমটা জানিয়ে দেওয়া হয়েছে। তো যেটুকু জানা যাচ্ছে গ্যাস্ট্রো এন্টারটেনমেন্ট তরফের মানে যে পোস্ট করা হয়েছে সেখান থেকে, যে এই গানটা কিন্তু কালকে রিলিজ করতে চলেছে। কালকে ঠিক সকাল 12টার সময় কিন্তু এই গানটা রিলিজ করতে চলেছে। এবার দেখা যাক গানটা কীরকম ভিউজ আনতে পারে। যে তার লাস্ট সিনেমা বলতে গেলে আমরা যদি দেখি গানগুলো প্রত্যেকটারই ভিউজ ভালো হয়েছে। যেমন মানুষ সিনেমাটা চলুক বা না চলুক, তার যে গানটা ছিল তুমি আমারই হবে, ওটা দেখুন প্রায় 2 মিলিয়ন ভিউজ হয়ে গেছে। আর চেঙ্গিসের গানগুলো তো তুখোর ভিউজ এসেছিল, আর রাবণের কেউ জানে না তো রেকর্ড ব্রেকিং ভিউজ আনতে পেরেছে। তো জিদ্দার সিনেমার গান মানে একটা ভালো ভিউজ আনে। আর এই গানটা বাংলা যেহেতু প্রথমে একটা রোবটিক গান, তো স্বাভাবিকভাবে এই গানটা নিয়ে একটা ক্রেজ তো অবশ্যই দর্শক মনে রয়েছে, কারণ নতুনভাবে একটা ভিডিও সং আমরা হয়তো বাংলায় বহুদিন পর দেখতে পেতে চলেছি। এবার দেখা যাক এই গানটাই সেই গানটা কিনা যেটা বস্কো সিজার শ্যুট করেছে কিনা, সেটা আমরা কালকে জানতে পারবো। যেমন জিদ্দার যেটুকু যা সোয়াগ দেখা গেছে বা রুকমিনির সঙ্গে তার যেটুকু যা কেমিস্ট্রি দেখা যাচ্ছে, সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং দেখতে লাগছে। এবং এই গানটা কেমন হয় সেটা একটা অবশ্যই দেখার ব্যাপার থাকবে। গানটার মধ্যে একটা বাঙালিয়ানাও রয়েছে, গানটা দেখবে লাস্টে একটা কথা রয়েছে, সেটার মধ্যে কিন্তু একটা বাঙালিয়ানা রয়েছে। প্লাস গানটার যে সেট ডিজাইনটা আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দ হয়েছে ব্যক্তিগতভাবে, এবং রুকমিনি এবং জিদ্দার জনকে দেখতে দারুণ লাগছে। বেসিক্যালি জিদ্দাকে তো হেভি লাগছে। এবার গানটা যখন কালকে প্রপারলি আসবে, জিদ্দার শো একটা আমরা দেখতে পাবো, তখন এই গানটা আরো বেটার একটা এতে আমাদের কাছে একটা জায়গা নিয়ে আসবে। আশা তো করছি গানটা খুবই ভালো হবে, এবং নীলায়নদা প্রথমবার জিদ্দার সিনেমায় মিউজিক দিচ্ছে, যে কারণে ওটা একটা এক্সাইটমেন্টের অবশ্যই কারণ। কারণ এই মুহূর্তে সুপারহিট মিউজিক ডাইরেক্টর বলতে কিন্তু নীলায়নদাই রয়েছে, যে প্রপারলি অন্য ধরনের মিউজিক আমাদের বাংলাতে এনেছে এবং প্রপারলি হিট মিউজিক দিচ্ছে। এবং এটার মিউজিকটা শুনে বেশ ভালো লাগছে, মানে ব্যাকগ্রাউন্ড লেভেলে মিউজিকের যে লেভেলের যে কাজটা, সেটা বেশ ভালোই লেগেছে। তো এবার দেখা যাক গানটা কেমন হয়। তো ফাইনালি কালকে আসতে চলেছে গানটা, এবং কালকে ঠিক সকাল 12টার সময় গ্যাস্ট্রো এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে গানটা আসতে চলেছে। দেখা যাক গানটা কেমন হয়, আমি তো দেখে অবশ্যই রিভিউ করবো। আর যারা জানতে না তারা অবশ্যই টাইমটা জেনে গেলে, তো কালকে অবশ্যই সবাই রেডি থেকো। তো এই ছিল আজকের বক্তব্য। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে কত পাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।